ফেভারিট একটা জিনিস যাকে আমি খুব ভালোবাসি, অনেক বছর পর হয়তো যত সম্ভব আজকে। চলো দিদি, টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। সবাইকে আর একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে। তো অনেকদিন পর এরকম সেজে গুজেই চলে এসেছি ইন্ট্রো নিতে। তো চলো আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। পার্সেল চলে এসছে, পার্সেল বলতে এটা আর কি শ্যাম্পু আছে, জেপটো থেকে এসছে। সকাল থেকে তাড়াহুড়ো করে কাজ করা, বাড়িতে একটা বাচ্চা থাকলে এটাই স্বাভাবিক, তাই না? তো তারপর দেখছি যে ঘরে শ্যাম্পু নেই, কয়েকটা জিনিসও ছিল না। তো তোমাদের দাদাভাই আর কি অর্ডার করে দিয়েছে, কেননা সোনা পাপাকে নিয়ে তো আর দোকানে যাওয়া সম্ভব না, আর দেরিও হয়ে যাচ্ছিল। আজকে হচ্ছে যাব ডান্স ক্লাসে। এদিকে দেখো দিদিও চলে এসেছে, সোনা পাপাকে কিছুক্ষণ রাখবে। আর এখন টাইম হয়েছে দুপুর 2টো বাজে, ওর খাওয়া দাওয়া কমপ্লিট। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। তো দেখো সোনা পাপা কিন্তু ওর মাসিমণিকে দেখে খুব খুশি। যখনই আর কি ও ঢুকেছে না ঘরে, দেখেই তো একগাল পুরো হাসি। আর আজকে হচ্ছে বাড়িতে মামা শ্বশুর ওরা সবাই আসবে। তো আমি সেরকম একটা টাইম দিতে পারবো না, কেননা দিনটি সানডে, আমার যেতে হবে। আগের সপ্তাহে আমি আর কি যাইনি নাচের ক্লাসে। আর ভর্তি হওয়ার পরে যদি এরকম ছুটি করি তাহলে আমি কি করে শিখবো, তাই না? তো যাক, কি আর করা যাবে বলো, আর কিছু করার নেই। নিচে গিয়ে আর বেশি কিছু ভিডিও শ্যুট করতে পারলাম না, আমি বেশি টাইম দিতেই পারিনি। আর এটাই স্বাভাবিক না দেওয়াটা। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, এখন হচ্ছে বেরিয়ে পড়বো নাচের ক্লাসে। একটা জিনিস যাকে আমি খুব ভালোবাসি, অনেক বছর পর হয়তো যত সম্ভব আজকে পরবো। বেশ অনেক বছর, হ্যাঁ বেশ অনেক বছরই, না সরি অনেক বছর না, 1.5 বছর। তো এইটা, তো এখন যাবো হচ্ছে ডান্স ক্লাসে। সোনা পাপাকে রেখে ওইদিকে টাকা দিই। ও কোথায় যাবে? ও যে মজা পাচ্ছে। আদি টাটা। ওই দেখো যাবে। তোকে তো নেবো না পাপা, তোকে তো নেবো না বাবাই। এই দেখো এই ব্যাগটা আমি সেদিন কিনেছিলাম। চলো আমি রেডি হয়ে গেছি, এখন উবের চলে আসলেই বেরিয়ে পড়বো। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিয়ে। এখন আমি বেরিয়ে পড়বো। সোনা পাপা দেখো ঘুম থেকে উঠে গেছে, উঠে জল খেয়েছে, এখন একটু পরে খাবার খাবে, তাই তো? দেখো সোনা বাবা কত হাসছে, আর এই মায়া ভরা মুখ দেখে সত্যি কোথাও যেতে ইচ্ছে হয় না আমার। কিন্তু কিছু করার নেই, নিজেরও তো শিখতে হবে, নিজেরও এগোতে হবে। অনেকটাই আর কি পিছিয়ে গেছি আমি। তো যাক, আর র্যাপিডো বুক করে আমি কিন্তু বেরিয়ে পড়েছি নাচের ক্লাসে। যাব হচ্ছে কি দমদমে। তোমাদের অবশ্যই জানাবো কি করে তোমরাও ডান্স ক্লাসে জয়েন করতে পারবে। তো লোকেশানটা ঠিক আমার এখনও অবধি জানা নেই ঠিকঠাক। আমি কিন্তু র্যাপিডো বুক করেই যাচ্ছি, তোমাদের দাদাভাই বুক করে দেয়। আর অটো করেও যাওয়া যাবে, কিন্তু আমি এই মুহূর্তে যাচ্ছি না, যেহেতু একটু আমার মানে টাইমটা অনেকটাই শর্ট, ছেলেকে রেখে বেরোই। তো র্যাপিডো বুক করে যাই, আবার র্যাপিডো বুক করেই কিন্তু বাড়িতে চলে আসি। এই দেখো আমি কিন্তু চলে এসেছি ইন্দুশ্রী স্টুডিওতে। এখানেই কিন্তু দিদিভাই ডান্স ক্লাস করায়। তো চলো ভেতরে যাওয়া যাক। আর র্যাপিডোতে আসলে কি হয় বলো তো, পুরো পাগলি হয়ে যায়। দেখো আমাকে দেখে চিনতে পারছো? খুবই একদম বাজে অবস্থা হয়ে যায়। তার মধ্যে যদি অনেকে আছে একটু অন্যরকম হয়, ঠিক করে গাড়ি চালায় না। যদিও বা আমি বারবার বলি যে একটু আস্তে চালাও, এমনি জানো তো আমার খুব ভয় লাগে। তোমাদের দাদাভাইয়ের সাথে যখন আমি বেরোই বাইকে করে, ওকেও আমি সবসময় বলি আস্তে চালাতে। আর ও এখন ওরও আর কি অভ্যাস হয়ে গেছে, নিজেও যখন একা চালায় আস্তেই চালায়, আগের মতো আর জোরে চালায় না। যাক, টেনশন করছিলাম যে লেট না হয়ে যায়, বাট আমি 5:30টার মধ্যে কিন্তু পৌঁছে গেছিলাম নাচের ক্লাসে। আর এই দেখো ক্লাস কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর খুব কষ্ট হচ্ছিল জানো তো, প্রায় 1.5 বছর পর আমি কিন্তু ক্লাস করলাম, আর অনেক কিছু ভুলে গেছি। যাক, কিছু করার নেই, আবার প্রথম থেকে শিখতে হবে সব কিছু। তো এই যে দিদিভাই আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি কথা বলছিলাম। দিদিভাইও র্যাপিডো বুক করেছে। তো খুব মিষ্টি জানো তো, আর খুব ভালো, কোনো রকম অ্যাটিটিউড কিছু নেই। আমার তো খুব পছন্দের একজন মানুষ হয়ে উঠেছে। তো যাক, এখন আমরা বলছি সরি, আমি বাড়ির দিকে রওনা দেবো। র্যাপিডো বুক করা হয়ে গেছে, এই দাদা চলেও এসছে। এই যে বাই করলাম দিদিভাইকে, এখন বাড়িতে চলে আসি। আমার প্যারা উঠে গেছে, আমি আসলে বুঝে গেছে আমার গলা শুনে। এই যে মাটন কষা খাচ্ছি, রান্না করেছে হচ্ছে পিঙ্কি দি। আমাদের আগে 1 পিস খাওয়া হয়েছে। আমাকে দেখো না, ওদিকে ছেলেকে তো এতক্ষণ দেখেছে, আমি ওদিকে তাকিয়ে রয়েছে, আমাকে ভিডিও করে দেয় না।
ছেলে ছেলে ছাড়া। বাড়িতে এসে দেখছি যে মায়ের মটন কষানো হয়ে গেছে আর খিদেও পেয়েছিল। এখন অনেকটাই আর কি কম খাই, কম খাওয়া বলতে ভাতটা কম খাই। আর এখানে দেখো বেগুনি আর কি হবে, বেগুন কাটা হয়ে গেছে। মামা ওরা কেউ এখন আসেনি। আমি ভেবেছি হয়তো সবাই চলে এসেছে। এখন টাইম হয়েছে 8টার মতো বাজে। এই যে তোমাদের দাদাভাই সব কিছু দেখাচ্ছে যে কি কি রান্না হয়েছে। এদিকে দেখো মায়ের কিন্তু কষ্ট হয়ে গেছে রান্না করতে করতে। আর আমার আর রেস্ট নেই, আমি কিন্তু এসে আবার সোনা পাপাকে কেয়ার করা শুরু করে দিয়েছি। ওকে জল খাওয়াচ্ছিলাম। আর ওকে না রেখে যেতে আমার খুব মন খারাপ লাগে, বাট কিছু করার নেই। তো আর একটু ঘন ঘন জলটা না খাওয়ালে না দেখছি যে প্রবলেম হচ্ছে। ওর কেন, প্রতিটা বাচ্চারই একটু পরপর 2 চামচ 3 চামচ আর কি জলটা দেওয়াটা আর কি উচিত। আর ওরা তো সেরকম বলতে পারে না। আর আমার ছেলে জানো তো একদম বোতলে জল খেতে চায় না, ওর জন্য কিন্তু আমি বোতলও রেডি করে রাখি। কত তাল পড়ি জানো না। তো ওই দেখো ওকে কিন্তু কখনো এই টিস্যু দিয়ে মুখ মোছানো হয় না। আমি সবসময় কটন আর কি ভিজিয়ে ওটা দিয়ে আর কি মুখটা মোছাই, একদম ছোটো থেকেই। বাট আজকে বলো তো কি এত মানে কষ্ট হয়ে গেছিলো, বুঝতেই পারছো ভারতনাট্যম ডান্স আর কত বছর পর করেছি। আর এই মানে তখন মাথায় ছিল না, আর এই এই টিস্যুটা দিয়ে মুখটা মুছে ফেলেছি। ছেলে আমার 2-3 দিন কষ্ট পেয়েছে, সারা মুখে র্যাশ পড়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যে কটন ভিজিয়েই আর কি মোছানোর, আমাকে কিন্তু ডক্টর বলেছিল। বাট ওই ভুল করে ফেলেছি, কষ্ট হয়ে গেছিলো ওই কারণে। কি করব বলো তো, আমারও তো কষ্ট হয়ে যায়। ওকে কিন্তু আমি সারাদিন কেয়ার করতেই থাকি, এটা না সেটা, কি খাওয়াবো, কোনটা ভালো হবে, সবটাই কিন্তু আমার দায়িত্বে। যতই সবাই ভালোবাসুক না কেন, যেমন ওর বাবা, কিছুই কিন্তু মনে থাকে না, সবটাই কিন্তু আমি মনে করিয়ে দিই। এই রোদে জল দাও, এই করো সেই করো। সবাই সবার কাজই করে, কিন্তু মনে কারো কিন্তু কিছু থাকে না, সবটাই কিন্তু বলতে পারো আমার উপরে হচ্ছে। এখন সুন্দর সুন্দর বউ এসেছে নিচে, এখন যাবে দেখা করতে। মুখটা কেমন কল লাগলো। খিদে পেয়েছে গাইস, এই কটা করে ভাত খাই রোগা ঘর চাল করে, অন্য কিছু খাচ্ছি। আর হ্যাঁ, সবটা কিন্তু মায়েরই দায়িত্বে থাকাটাই উচিত, কেননা একটা বাচ্চার সম্পর্কে মায়ের থেকে বেশি তো কেউ জানে না আর কি। এটাই আমি তোমাদের বলতে চাইছি যে অনেকেরই শুনি যে আমার মানে তার মা সবটা হ্যান্ডেল করে বা অন্য কেউ থাকে, একজন থাকে দেখবে, বাট আমি সেরকম কাউকে পাইনি যে সারাক্ষণ আমার বাচ্চাকে নিয়ে করবে বা কিছু। তো যাক, আর কিছু করার নেই, এইভাবেই আমারও চলতে হবে আর এইভাবেই আমি পারবো সব কিছু। তো এটাই বলছিলাম যে আমার খিদে পেয়েছে, এখন খুবই কম খাওয়া দাওয়া করছি। আর রীতিমতো পা আজকে আমার কাপ ছিল, অনেকদিন পর আর কি করলাম। ভারতনাট্যম খুব একটা ইজি না, অনেকটাই কঠিন কিছুই না, বাট অনেকটাই মানে টাফ আমি যতটা আর কি জানি। তো অনেকদিন পর করাতে আরোই কষ্ট হচ্ছিল, কীরকম যে হচ্ছিল সেটা শুধু আমিই জানি। আর শুধু খিচখিচ করছিলাম সবার উপরে, রাতে ঘুম হয় না ঠিক করে, কি করব বলো তো। তো যাক, সোনা পাপাকে নিচে পাঠিয়ে দিয়েছি, এখন এই যে সোনা পাপার খাবার রেডি করছি। সোনা পাপার বউরা এসছে অনেক, তাদের সাথেই রয়েছে। আর এদিকে দেখো বেগুনি হচ্ছে। রাতের মেনুতে হয়েছিল মাটন, চিকেন, তারপর হয়েছিল ডাল, বেগুনি, চাটনি, পাঁপড়, এই আর কি হয়েছিল। আমি তো এখানে এসে বেগুনিও খেয়ে নিয়েছি, কি করব, ভীষণ জোর আর কি খিদে পেয়েছে। আর একটু কোথাও রাস্তায় দাঁড়ায়নি যে কিছু খাবো। এদিকে দেখো আমার মেজো মামা শ্বশুর ভাতটা আর কি ফ্যানটা ঝরিয়ে দিল। আর মায়েরও কষ্ট হয়ে গেছে, সকাল থেকে আর কি রান্না এসব করছিল। তো আমি এদিকে কটা আর কি বেগুনি ভেজে দিয়েছি, তারপর আর কি সবাইকে খেতে দেওয়া হবে। এখন টাইম হয়েছে 9:30 বেশি বেজে গেছে, মানে খেতে দিতেও তো অনেকটা টাইম লাগে। তো ওই কারণে আর কি তাড়াহুড়ো করে এখন সবটা করছিলাম। সোনা পাপার খাবারটাও আমি রেডি করে নিয়েছি। কাকে? বৌদি বাইরে আছে, ফোন আছে বৌদির কাছে, আদিকে নিয়ে আসো। দেখো এই যে মেজো মামি, তারপর আমার এক দেওর বিপ্লব, তারপরে 2 ননদ আর এক দিদা,
সবাই আর কি এসছে, আরও অনেকেই আসবে। এদিকে দেখো আমার দিদিও বসে পড়েছে, ও আবার বাড়িতে যাবে, কেননা ওরও তো ছেলে আছে, ওকে আবার স্কুলে দিতে হবে। তো ও বসে পড়েছে খেতে, আর আমি এদিকে সবাইকে আর কি দিচ্ছি খাবার। আমি এটা তো কম, আমি আরও অনেককে একসাথে আমি খাবার দিতে পারি আমাদের বাড়িতে আর কি। সবাই যখন একসাথে হই আমরা, আমিই দিই সবাইকে খাবার দাবার। বেশ ভালো লাগে, হয় না সবার দেখবে এক একটা জিনিসের প্রতি একটা ইন্টারেস্ট আলাদা থাকে। আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম লোকজন হবে, সবাইকে খেতে দেবো। তো যদিও বা অনেকে ভাবে আমি কিছু পারি না, কোনো কমবেন না, সেটা যে যার ভাবনা, যে যার ভাবে। তো এখন কিন্তু আমি অনেকটাই নিজের, হয় না আগে যেটা বুঝতাম না, আত্মসম্মান, সেলফ রেসপেক্ট যেটা বলে, এখন কিন্তু সেটা নিয়ে আমি খুব চলি। তো যাক, এখন কিন্তু আমরা চলে এসেছি ছাদে। আর ছাদে কেন এসেছি, কারেন্ট চলে গেছিলো। দেখো আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছিল। আর তোমাদের সোনা পাপা তার জেম্মার কোলে কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে, আগের দিন ব্লগেও দেখা হয়েছিল বাপের বাড়িতে, আমি এখনও আছি বাপের বাড়িতে। তো যেটা আর কি বলবো, এটা নিয়ে অনেক SMS পাচ্ছি, দিদিভাই ডান্স ক্লাসে কি করে জয়েন করব। সম্পিতা দি, ওনাকেও তোমাদের অনেকেরই খুব পছন্দ। সত্যি বলতে দিদিভাই খুবই ভালো, কোনো রকম অ্যাটিটিউড কিছুই নেই, আমার তো খুব ভালো লেগেছে। ওদিকে দেখো আমাকে ভাই ব্লগ করতে দিচ্ছে না ঠিক করে। এদেরকে কতবার বলছি একটু গানটা অফ কর, আমি ভিডিও এডিট করছেই না। তো আর কি যেটা বলছিলাম, তোমরা কিভাবে ডান্স ক্লাস জয়েন করবে, এটাই আর কি সবার প্রশ্ন। দেখলাম অনেকেরই ইচ্ছে যে নাচ শিখবে, আমার মতো অবশ্যই শিখবে। আর কি করে তোমরা যাবে দিদিভাইয়ের কাছে ক্লাস করতে, আমি যে ব্যাচটায় আর কি ক্লাস করছি ওটা তো ফুল, ওই ব্যাচে তো হবেই না। আর দিদিভাইয়ের অনেক স্টুডেন্ট হয়ে গেছে। প্রথমে বলছিল যে আর কি করে করব, কোথায় শেখাবো, এরকম বলছিল। আমি অনেকবারই আর কি দিদিভাইকে বলেছি যে এরকম অনেকেই চাইছি ক্লাস করবে। তারপর দিদিভাই বলল ঠিক আছে তাহলে, এটা কি মাস, মে মাসের শেষের দিকে তোমরা অবশ্যই একটু হোয়াটসঅ্যাপ করবে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা চেক করে নিও। তো এই আমি জানি অনেকেই ভাবছিলে যে দিদিভাই বলছে না কেন, দেখো এভাবে তো ঠিক না, কারণ নাম্বার সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া। তো দিদিভাইকে ভালো করে আর কি জিজ্ঞাসা করেই দেওয়াটা আমার মনে হয় যে ঠিক হতো, তাই আমি জেনে তারপরে আর কি দিলাম নাম্বারটা। তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, রিপ্লাই ঠিকই অবশ্যই পাবে। আমাকে আজকে রিলস বানিয়ে দিবি, ঠিক আছে? তো চলো গাইজ, যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।